প্রত্যেক শাশুড়ির একটাই স্বপ্ন, বৌমার উপর অত্যাচার। বিন্দিয়া সরকার এবার বিদায়। এই বাড়ির লাইটস অফ কেন? সমস্ত বাড়ির আলো নেভানো। কিচেনে ঢুকে পড়বে, কিচেনের লাইট অন করবে, তাহলে কি হবে? গ্যাস তো ছড়িয়ে আছে, হবে প্রচন্ড ধামাকা। রঞ্জু দিদি, অঞ্জু বৌদি, বিন্দিয়া। এটা তো অভয় বাবুর গলা। না না, উনি যেন এখানে না আসেন। এখান থেকে চলে যান অভয় বাবু, নিজের প্রাণের ঝুঁকি বাড়াবেন না। হে ভগবান, তুমি বাঁচিয়ে নাও অভয় বাবুকে। কিছু একটা করো তুমি ভগবান। এই গ্যাসের গন্ধ কোথা থেকে আসছে? কিডন্যাপারের কল হবে হয়তো। কি করে বাঁচাবো আমি অভয় বাবুকে? হে ভগবান, না, আমি ওর মুখটা ঠিক করে দেখতে পাইনি। ঠিক আছে, তুমি ট্রাফিক ক্যামের সব ফটোগুলো আমাকে পাঠাও, আমি দেখছি। বিন্দিয়া, বিন্দিয়া, এটা এটা তুমি ঠিক আছো? এটা কে করলো তোমার সাথে বিন্দিয়া? আপনি যান এখান থেকে অভয় বাবু, আপনি যান। বিন্দিয়া, তুমি এ কেমন কথা বলছো? আমি তোমায় এখানে ছেড়ে কিভাবে যেতে পারি? রান্নাঘরে গ্যাস ভরে আছে। আমি জানলা খুলে দিয়েছি। ওখানে বাল্বটা ফেটে গেলে এক্ষুনি একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে।
এদিকে এসো, বসো বসো। দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও, জল খাও বিন্দিয়া। इश्क मेरा मौला है, इश्क ही खुदा है, बस तू ही जानता है। इश्क मेरा मौला है, इश्क मेरा मेरे खुदा, बस तू ही जानता है। বিন্দিয়া, আমাকে বলো বিন্দিয়া, কারা করেছে তোমার সঙ্গে এরকম? ওরা কি যারা মাকে কিডন্যাপ করেছে? ওরা কি বাড়ি অবধি চলে এসেছে? বিন্দিয়া, আমাকে বলো যে কি হয়েছে। আমি এমনিতেও মাকে নিয়ে চিন্তায় আছি, আর তোমার সঙ্গেও এসব ঘটেছে। মার ব্যাপারেও কিছু জানি না, আমি পাগল হয়ে যাচ্ছি এই সমস্ত ভেবে। যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না। প্লিজ বলো আমায়। বাবা অভয়, মা, অভয়, মা, তুমি তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? আরে তোমার ওই ভিডিওটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে গিয়েছিল মা। কিন্তু ওরা তোমায় ছাড়লো কখন মা? অভয়, আসলে আমি সুযোগ বুঝে না ওখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু ওই লোকগুলো কে ছিল? আমি ওদের মুখ দেখতে পাইনি রে, মুখটা মুখোশে ঢাকা ছিল। ওরা কি সেই লোকগুলোই মা যারা আমাদের বাড়ি অবধি চলে এসেছে, যারা বিন্দিয়াকে কিচেনে ফ্রিজের সঙ্গে বেঁধে রেখেছিল, গ্যাস লিক করেছে, হোল্ডারে একটা খারাপ বাল্ব লাগিয়েছে? এরা কি সেই লোকগুলোই যারা তোমায় কিডন্যাপ করেছিল? তোমাকে খুঁজতে খুঁজতে বাড়ি অবধি চলে এসেছে ওরা? আমি জানি না রে অভয়, তোর বাবা ফিরে আসার পর আমি তো ঘরেই ছিলাম। বড় খোকাও তার ঘরে ছিল, রুনঝুনও তার ঘরে ছিল। এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বাড়িতে কিছু লোক এসেছিল, বিন্দিয়াকে বেঁধে রেখে চলে গেল, ওকে মারার চেষ্টা করলো, তারপর চলে গেল, আর তোমাদের মধ্যে কারোরই কিছুই জানার প্রয়োজন নেই? আমিও তো কিছু বুঝতেই পারছি না। আগে ওই লোকগুলো তোমার হাত দিয়ে বিন্দিয়াকে শেষ করার জন্য মাকে অপহরণ করলো, তারপর মা যখন কোনো রকমে বেঁচে ফিরে এলো তখন লোকগুলো বাড়িতে চলে এলো বিন্দিয়াকে শেষ করার জন্য। সেটা তো আমিও ভাবছি দিদি, যে আসলে এই সব কিছু কিভাবে ঘটলো। আমায় এর পিছনের সত্যিটা কি জানতেই হবে। আমি বলছি আপনাকে সত্যি কথাটা।
বলো বিন্দিয়া, তুমি কি জানো ওরা কারা যারা এগুলো করেছে? অভয়বাবু, আমি জানি। আমি এখন যা বলবো আপনি তাতে বিশ্বাস করবেন না, কিন্তু তাও আপনাকে আমি বলতে চাই। বিশ্বাস করব বিন্দিয়া, বলো আমাকে। তুমি শুধু ওর নামটা বলে দাও। কি করে বলবো আপনাকে নামটা? যে পরিবারকে আপনি এত ভালোবাসেন, যে পরিবারের জন্য আপনি নিজের প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত, সেই পরিবারের লোকজন আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। কি? আর শুধু তাই নয়, আমাকে মেরে ফেলার জন্য আপনাকে পর্যন্ত বিপদে ফেলে দিয়েছিল। এসব তুমি কি বলছোটা কি বিন্দিয়া? তুমি জানো তো যে তুমি কি বললে এক্ষুনি? তুমি আমার পরিবারের দিকে আঙুল তুলছো বিন্দিয়া। আমি তোমার সব কথা শুনতে পারি বিন্দিয়া, কিন্তু আমার পরিবারের নামে কোনো অপবাদ শুনতে পারবো না। দাদা, আপনার ফোনটা দিন। শাশুড়ি মায়ের অপহরণ আর কেউ না, আপনার নিজের বড় দাদা করেছিল। আর এই নাটকে শাশুড়ি মাও সামিল ছিলেন, আর রুনঝুন দিদিও। আর জানেন কেন? ওনারা এই জন্য করেছেন যাতে আমাকে মেরে ফেলতে পারে। আর এই সব কিছুতে বাবা পর্যন্ত যুক্ত আছেন। এই মেয়ে, কি উল্টো পাল্টা বলছো? আরে আমার ছেলের সামনে আমারই অসম্মান করছো। আরে কোনো লজ্জা শরম আছে তোমার? অভয়, দেখ না বিন্দিয়ার কি হয়েছে। আমাকে সত্যিই ধরে নিয়ে গিয়েছিল। আমরা জানি না রে অভয়, এইসব কি করে হলো, কে করেছে। আমি ওদের মুখ দেখিনি, মুখোশ দিয়ে ঢাকা ছিল। হে ভগবান, কি হচ্ছে এইসব? আমি কি বলবো এখন? হ্যাঁ ভাই, এই মোবাইল আমার নয়। তাহলে কি আপনারা এটাও মিথ্যা বলবেন এবার, যা আপনারা আমাকে ফ্রিজের সাথে বাঁধেননি? একটা খারাপ বাল্ব লাগিয়ে দিয়েছিলেন রান্নাঘরে, গ্যাস জ্বালিয়ে দিয়েছিলেন যাতে বাল্বটা ফেটে গেলেই আমার শরীরটা টুকরো টুকরো হয়ে যায়। আরে ও ভাই, তুই চুপ করে আছিস? দেখ বিন্দিয়া কি মিথ্যে কথা বলছে। আরে মিথ্যে মিথ্যে মিথ্যে। আমরা কেন তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করব বলো তো? আরে ও ভাই দেখ না, আমাদের উপর কেমন দোষারোপ করছে। আমি তো আমার ঘরেই ছিলাম। আর অঞ্জুন, কি বলবো বল এখন, কি করি বলতো? এত বড় খেলা খেলেছো তোমরা সবাই। বিন্দিয়াকে মেরে ফেলার চেষ্টা করলে, তাও সেটা আমাকে দিয়ে।
এতটুকুও তুমি ভাবলে না মা যে তুমি আমার হাত দিয়ে একটা অপরাধ করাতে যাচ্ছিলে? সেদিন রামদহনের ওখানে আমার উপর গুলি চলতে পারতো, আমি মারা যেতে পারতাম দিদি। কিন্তু তোমাদের সবারই এসবে কিচ্ছু যায় আসে না, তাই না? আরে তোমাদের কোনো অপরাধ করার কথা কি সহজে মাথায় চলে আসে, আর ওই অপরাধের পরিণতি দেখার জন্য খেলাও খেলতে পারো। লজ্জা হচ্ছে আমার এটা ভেবে যে আমি এই পরিবারের একটা অংশ। আমার তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। অভয়, এরকম একটা জীবনে বাঁচার থেকে মরে যাওয়া অনেক বেটার। অভয়, অভয়! বলো বিন্দিয়া, কিছু তো বলো। তুমি কি ওই লোকগুলোর মুখ দেখেছিলে? ওরা সেই লোকগুলোই তো যারা মায়ের অপহরণ করেছিল, আর আমায় তোমার উপর গুলি চালানোর জন্য বাধ্য করেছিল। বলো বিন্দিয়া। হ্যাঁ, সেই লোকগুলোই যারা আমার শাশুড়ি মাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। সেই লোকগুলোই আমার সাথে এরকম করেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না অভয় বাবু, আমরা সবাই মিলে খুঁজে বার করব। ওদের না খুঁজে পাওয়া অবধি আমিও মনে শান্তি পাবো না বিন্দিয়া। কেন চিন্তা করছেন অভয় বাবু? সব থেকে বড় কথা তো এটাই যে পুরো পরিবার সুস্থভাবে দাঁড়িয়ে আছে আপনার সামনে। শাশুড়ি মাও ভালোভাবে বাড়ি ফিরে এসেছেন। হ্যাঁ রে অভয়, বাবাও ফিরে এসেছেন। আর আমাকেও আপনি বাঁচিয়ে নিয়েছেন। আর তারপর যার শেষ ভালো তার সব ভালো। বিন্দিয়া অভয়কে সবটা খুলে বললো না কেন? শেখর, তোমায় সিএম ম্যাডামের সিকিউরিটি পুরোটাই চেঞ্জ করতে হবে। আজ কেউ বাড়িতে ঢুকে সিএম ম্যাডামের উপর হামলা করেছে, আর ওনার সিকিউরিটি বাইরে ঘুমোচ্ছিল। তোমায় সিএম ম্যাডামের সিকিউরিটি আরো স্ট্রং করতে হবে শেখর। বিন্দিয়া, বিন্দিয়া! আজকে আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি। আমার পরিবার যে ভুল পথে হেঁটে চলেছে তাদের আমি একদিন ঠিক পথে নিয়েই আসব। বিন্দিয়া, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। বিন্দিয়া, বিন্দিয়া, তোমার এখন রেস্টের প্রয়োজন। বিন্দিয়া, সাবধানে। সাবধানে সাবধানে।
তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। কি হয়েছে? কোথায় যাচ্ছ? ওই আমি চা খাবো তাই। আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ? আরে না না, আপনি কেন বানাবেন? আমি বানিয়ে নেব অভয়বাবু, আমি বানিয়ে নেব। তোমার রেস্টের খুবই প্রয়োজন এখন বিন্দিয়া। চলো তুমি রেস্ট নাও, চা আমি বানিয়ে নিয়ে আসছি। চলো। অভয়বাবু, আজকে তো আমি আপনাকে সত্যিটা বললাম না, কিন্তু পরবর্তীতে এই পরিবারকে শুধরানোর জন্য আমাকে কি করতে হবে সেটা ভেবে ফেলেছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।